আসসালামু আলাইকুম। আজকে আমি মাইক্রোসফট ওয়ার্ডে এডিট মেনুর কিছু কাজ দেখাতে যাচ্ছি। তো বেসিক্যালি আমরা এডিট মেনুর প্রচুর কাজ করে থাকি। যখন কোনো লেখাকে রিডু, আনডু, কাট, কপি, পেস্ট অথবা সিলেক্ট অল বা ফাইন্ড অথবা রিপ্লেস এ ধরনের কাজ যখন করি আমরা সব এডিট কমান্ডের কাজগুলি করে থাকি। তো এডিটের প্রথম ফার্স্ট অফ অল কমান্ড হচ্ছে এটা হচ্ছে বলে আনডু। আনডুটা এরকম, ধরেন আপনি এখান থেকে টিচার শব্দটা কেটে দিয়েছেন, আপনি চাচ্ছেন যে টিচারটাকে কেটে দিলাম। তো এখন টিচারটাকে আবার পুনরায় ফিরে আনার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এডিটে গিয়ে আনডু অপশনটা ক্লিক করতে হবে। এবার দেখুন ব্যাপারটা চলে এসেছে। এখন এর পরবর্তী কাজটা হলে আনডু করার পর আপনি মনে করছেন যে না, এটাকে আমি পুনরায় রিডু করতে চাচ্ছি, তাহলে আপনাকে পুনরায় এডিট অপশনে ক্লিক করতে হবে। অ্যান্ড এডিট অপশনে গিয়ে আপনি দেখবেন রিডুতে ক্লিক করলে দেখুন আবার পুনরায় চলে গেছে। এটা তো আপনার খুব ছোট একটা কাজ ছিল। যখন আপনি বড় কোনো কিছু ডকুমেন্টস করতে থাকবেন তখন দেখেন যে আপনি অনেকগুলো লাইন একসঙ্গে কেটে দিয়েছেন। তো সেটাকে আপনি রিডু করার জন্য এই কমান্ডটি ইউজ করতে পারেন। অ্যান্ড পরবর্তীতে আমরা দেখব হচ্ছে এখানের মূল কাজ পেস্ট ব্যাপারটা এরকম, ধরেন আপনি কোনো কিছু কপি, প্রথমত আপনাকে কপিটা বুঝতে হবে। কপি তো জেনারেলি আমরা বুঝতেই পারি যে পুরো আমি এতটুকু আবার লিখতে যাচ্ছি যে আই এম এ স্টুডেন্ট অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। তো আমি পুরোটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে and then আমি এটাকে কপি করতে চাচ্ছি, ক্লিক কপি। and আমি কার্সারটা যেখানে রেখে, ধরেন আমি কার্সারটা এখানে রেখে আমি এখানে লিখতে চাচ্ছি যে আমি স্টুডেন্ট অফ এ কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, তাহলে এখান থেকে আমাকে পুনরায় ফাইলে গিয়ে পেস্ট ক্লিক করতে হবে। তাহলে দেখুন হুবহু এই লেখাটি এখানে চলে এসেছে। এখন এটা হচ্ছে কপি, যা এখানে ছিল এবং পরবর্তী লাইনটাতেও আমি ইউজ করতে পেরেছি। আমি যদি কার্ট অপশনটার কথা বলি, কার্ট অপশনটা এরকম হবে, আমি এখান থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংটাকে কেটে এখানে নিয়ে আসতে যাচ্ছি। যে অংশটাকে কাট করা হবে সেই অংশটা সেই স্থানে আর থাকবে না, সে সম্পূর্ণ মুছে গিয়ে ট্রান্সফার হয়ে আসবে। তাহলে যে অংশটাকে আমি কাট করতে চাচ্ছি সেটা সিলেক্ট করলাম অ্যান্ড এডিট, অ্যান্ড দেন আমি কাট করলাম। ব্যাপারটা আমি নিয়ে নিয়েছি। এবার এখানে আমি ক্লিক করলাম কার্সারটাকে নিয়ে এসে এডিট অ্যান্ড পেস্ট। সিম্পল, এটা খুবই সহজ, শুধু বেসিকটা মনে রাখার খুব জরুরি দরকার। এখানে আর কিছু আছে যেমন সিলেক্ট অল আমরা ইউজ করে সম্পূর্ণটুকু লেখাকে সিলেক্ট করতে পারি, সেটা যত বড় ডকুমেন্টই হোক না কেন। আপনি যখন যত বড় হতে পারে 5000 ওয়ার্ড আপনার একটা ডকুমেন্টের মধ্যে আছে, আপনি সেখানে গিয়ে এডিট, এরপর হচ্ছে সিলেক্ট অল, তাহলে পুরো শব্দগুলো সে সিলেক্ট করে নিবে। এর পরবর্তীতে আসছে হচ্ছে ফাইন্ড। আমি ফাইন্ড শব্দটি ইউজ করছি। দেখুন ফাইন্ডের মধ্যে এখানে দুইটা কমান্ড একসাথে ইউজ হয়েছে, একটা হচ্ছে ফাইন্ড আর একটা হচ্ছে রিপ্লেস। যখন ফাইন্ড অর্থ কোনো কিছু খোঁজা, যেমন আমি এখানে 5000 লাইন, সাপোজ 5000 লাইন লিখেছি কিন্তু একটা শব্দ খুঁজে পাচ্ছি না, যে শব্দটা আমার খুঁজে বের করতে হবে। আমি এখানে অ্যাম শব্দটা লিখছি, অ্যাম। তো নেক্সট দেখুন আমার অ্যাম শব্দটি এখানে মার্ক হয়ে আসছে, নেক্সট আমার এখানে অ্যাম শব্দটি মার্ক হয়ে আসছে, অ্যান্ড নেক্সট। এখানে আর কোনো শব্দই খুঁজে পাওয়া যাচ্ছে না অ্যাম দিয়ে। এবার দেখাচ্ছি রিপ্লেস হচ্ছে ফাইন্ড ওয়ার্ড, আমি কোন শব্দটার পরিবর্তন করতে যাচ্ছি। আমি অ্যাম শব্দটার পরিবর্তন করে রিপ্লেস দিতে যাচ্ছি ওয়াজ। তাহলে আমি রিপ্লেস করতে চাই রিপ্লেস,
রিপ্লেস রিপ্লেস। দেখুন যতগুলো শব্দতে am ছিল সবগুলো শব্দতে was হয়ে গেছে। I was a student, এটা হয়ে গেছে। I was a student, এটাও was হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে was। and এটা হচ্ছে go to। যখন অনেকগুলো পেজের কাজ আপনি একসঙ্গে করবেন তখন আপনাকে রোল করে পেজের নিচে একটা পেজ আসা এটা খুব বিরক্তজনক এবং আপনি করতেও পারবেন না চাইলে যখন অনেক বড় ডকুমেন্ট হবে। এর জন্য এখানে দিয়েছে যে এন্টার পেজ নাম্বার। আপনি যত নাম্বার পেজে যেতে চান জাস্ট ক্লিক ইন হিয়ার, ওই পেজ নাম্বারটা দিলে, যেহেতু আমার এখানে একটাই মাত্র পেজ সেহেতু আমাকে বাধ্য হয়ে 1 লিখতে হচ্ছে। গো টু, তাহলে আপনাকে 1 নাম্বার পেজে নিয়ে আসবে। এই ছিল, আশা করি বুঝতে পেরেছেন আমার পুরো টিউটোরিয়ালটা। ভালো থাকবেন, and প্লিজ লাইক, কমেন্ট and শেয়ার।